অসাধারণ অসাধারণ, কি দেখলাম, পুরো চোখ ধাঁধিয়ে গেল। সবাইকে বলবো যে আসতে এবং এসে দেখতে। হ্যাঁ, ইউনিক আছে, নতুনত্ব আছে। দারুণ, অসাধারণ, আর কিছু বলার নেই। বেস্ট অনেকদিন আসার ইচ্ছা ছিল, রিলে দেখেছি তো। মাতৃ প্রতিমার যে রূপদান করেছেন তিনি হচ্ছেন শম্পা ভট্টাচার্য, এবং আমাদের এই প্যান্ডেলের যে রূপদান করেছেন তিনি হচ্ছেন গিয়ে সবিন ভট্টাচার্য। ওয়েলকাম টু অর্জুনপুর আমরা সবাই ক্লাব। তো চলুন আজকে সমস্ত কিছু ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর আজকের কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আর আজকের ভিডিওতে কিন্তু অনেকের কাছে অনেক ধরনের ফিডব্যাক নেব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি না দেরি করে ভিডিওটি এখনই শুরু করে যাক। লেটস স্টার্ট। চলে এলাম অনেকক্ষণ পর সেই গেটের কাছে। আর হ্যাঁ, এই জায়গাটি কিন্তু এখন খুব ভাইরাল হচ্ছে। এখন আমি অর্জুনপুর সেই আমরা সবাই ক্লাবের মধ্যে আমরা চলে এসেছি। আর চলুন রাস্তার মধ্যে রয়েছি, একটু একটু করে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে এই জায়গাতে আজকে খুব বৃষ্টি হয়েছে, জানি না লোক হবে কিনা, কারণ রাস্তাতে আজকে একটু জ্যাম খুব কম, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগে। তো চলো কতটা কি দেখাতে পারি আজকের ব্লগে তো জানি না। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে যদি আসতে যদি কেউ চান, তাহলে একটা জিনিস করবেন, আপনারা হলদিরামে নামবেন। হলদিরাম থেকে 5 থেকে 10 মিনিট হয়তো লাগবে ভিতরে প্রবেশ করতে, আপনারা আসতে পারেন। আর খুবই ভালো একটি জায়গা। আর এই জায়গাতে কিন্তু এত সুন্দরভাবে যে একটি মণ্ডপ তুলে ধরবে তো ভাবতেই পারিনি। আমি এসেছি, আপনারা আসুন, খুব একটা ভাইরাল জায়গা। তো চলুন সমস্ত কিছু কিন্তু ভিতরে প্রবেশ করে আমাদের সাথে তুলে ধরছি। চলে এলাম সেই অর্জুনপুর বাজারের কাছে। আর এই বাজার থেকে আপনারা বেশিক্ষণ লাগবে না, আপনাদেরকে 5 থেকে 6 মিনিট লাগবে হেঁটে যেতে। তা আপনারা কিন্তু সেই জায়গাতে কিন্তু যেতে পারবেন। তো চলুন একটু একটু করে আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছি আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কিন্তু অনেক পুলিশ রয়েছেন, তো তারা কিন্তু বলে দিচ্ছে কিভাবে তারা যেতে হবে, অনেক সহযোগিতা করছে অনেক মানুষকে। তাই কোনো চিন্তা করবেন না, অর্জুনপুর বাজারে এলে আপনাদেরকে 5 মিনিট 6 মিনিট লাগবে মণ্ডপে যেতে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে লোক হবে না, বাপরে বাপ, তারপর দেখি প্রচুর কিন্তু লোক হয়েছে। আর একটু আগেই কিন্তু এই জায়গাতে কিন্তু খুব বৃষ্টি হয়েছে, তারপর হয়তো ভেবেছিলাম লোক হবে না, কিন্তু না, এই জায়গা এতটাই ভাইরাল যে এখানে প্রচুর কিন্তু মানুষ আসছে আজকের এই মণ্ডপটিকে দেখতে। চলুন আস্তে আস্তে কিন্তু সেই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে কিন্তু প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু অনেক হয়েছে। আর চলো আমি এক সাইড হয়ে তারপরে কিন্তু ভালোভাবে কিন্তু আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো। তার সাথে আমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো চলো ভিতরে কি রয়েছে দেখতে থাকুন। ফ্রেন্ড, তো ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন সেই কিন্তু মণ্ডপের মধ্যে কিন্তু প্রবেশ করেছি। আর প্রবেশ করার পর কিন্তু এই জায়গায় কিন্তু এত সুন্দরভাবে কিন্তু একটি জিনিসকে স্থাপিত করেছে, মানে অসাধারণ একটি বিষয়। আপনারা যদি না এসে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা তাড়াতাড়ি করে যদি পারেন এই জায়গাতে কিন্তু চলে আসুন। আর দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সুন্দর কিন্তু একটি পর্ব কিন্তু এনারা তুলে ধরেছে। অ্যাকচুয়ালি অসাধারণ না বললেই নয়। একাধিক কিন্তু ভিড়ের চাপ কিন্তু বাড়ছে কিন্তু এই জায়গাতে কিন্তু। তার সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন 3Dর অ্যাকচুয়ালি কোয়ালিটি কিন্তু অসাধারণ কিন্তু। আপনারা কিন্তু ভিতরটা দেখুন, অসাধারণ বললেও কম হবে। এভাবে একটি ঝাড়বাতি তৈরি করা হয়েছে, মানে একটা ইউনিক
মানে কি বলবো, অসাধারণ একটা ব্যাপার। তো চলুন দেখতে থাকুন, একটু একটু করে সমস্ত কিছু কিন্তু আমাদেরকে দেখাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এগুলো এক ধরনের কাঠ দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করা হয়েছে এবং তার সাথে কিন্তু স্টিল তো রয়েইছে, কাঁচ আছে, বিভিন্ন ধরনের বাঁশের কিন্তু ফ্রেম রয়েছে। অসাধারণ কিন্তু একটি পর্ব কিন্তু দেখতেই পাচ্ছেন। এই পর্বটি দেখুন, মানে আপনারা যদি না আসেন তো আমি মনে করবো যে খুব মিস করবেন। কিন্তু চার সাইডটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে কিন্তু তুলে ধরেছে এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। এবার কিন্তু অ্যাকচুয়ালি দুর্গা মণ্ডপের মধ্যে যাচ্ছি, আর ভিতরে যখন প্রবেশ করছি মানে কি বলবো, একটি অসাধারণ কিন্তু একটা বিষয়, পুরো যেন আমরা আকাশের মধ্যে প্রবেশ করেছি এরকম মনে হয়। অ্যাকচুয়ালি প্রতি জায়গাতে যেভাবে আমি কিন্তু ফিডব্যাক নেই, তো আমি দেখছি এখানে আরও কিন্তু অনেক মানুষ এসেছে, তাদের কীরকম লেগেছে অবশ্যই তাদের কাছ থেকে শুনবো। অনেক অডিয়েন্স কিন্তু আজকে এখানে এসেছে। চলো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবো। বলতেন কীরকম লেগেছে? দারুণ দারুণ লেগেছে, দারুণ। দর্শক কি বলবেন? এখানে না হাজার হাজার দর্শক আসে, হাজার হাজার কোটি কোটি দর্শক আসে। समझ रहे हो आप? থ্যাংক ইউ। দিদিভাই যদি একটু বলতেন কীরকম লেগেছে আপনার? ভালো ভালো। অ্যাকচুয়ালি দিদিভাই আপনার কীরকম লেগেছে? দুর্ধর্ষ। ও আচ্ছা আচ্ছা, দিদিভাই পাড়াই পুজো কিন্তু। দিদিভাই কীরকম লেগেছে আপনার? খুব ভালো লেগেছে। দর্শক কি বলবেন? আর দর্শকদের বলবো আপনারা আসবেন এবং বেশি করে দেখুন। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দিদিভাই কীরকম লেগেছে আপনার? ভালো। দিদিভাই আপনার কীরকম লেগেছে? ভালো। দিদিভাই বলছে ভালো, দিদিভাই আপনার কীরকম লেগেছে? খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে। দর্শকে কি বলবে? সবাই আসুক, সবাই দেখুক। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। থ্যাংক ইউ। তো সবাইকে জিজ্ঞেস করি দিদিভাই আপনার কীরকম লেগেছে? থ্যাংক ইউ। দারুণ দারুণ বলছে সবাই, কিন্তু সবাই কিন্তু ফিডব্যাক দিচ্ছে, সবাই বলছে কিন্তু ভালো। কাকু আপনার কীরকম লেগেছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দর্শক কি বলবেন? হ্যাঁ, দর্শককে কি বলবেন? দর্শককে বলবো আপনারা আসুন, এই ঠাকুরটা দেখুন, ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো চলুন আরো। দিদিভাই কীরকম লেগেছে আপনার? ভালো। দর্শক কি বলবেন? না না, দিদিভাই অনেকে কিন্তু বলতে চায় না, কিন্তু অনেকেই কিন্তু বলতে চায়। দিদিভাই আপনার কীরকম লেগেছে? খুব সুন্দর। দর্শক কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, দর্শককে কি বলবেন? আসতে বলবেন? অবশ্যই, মাস্ট রেকমেন্ডেড। থ্যাংক ইউ। তো চলুন সবাইকে কিন্তু জিজ্ঞাসা করছি তাদের কীরকম লেগেছে আপনার? হ্যাঁ, কেমন লেগেছে আপনার? সুন্দর লেগেছে, অপূর্ব দৃশ্য, আর থিমটা সত্যি সুন্দর ছিল। তো ওভারঅল ইটস আ ভেরি গুড থিং টু সি, লাইক এত সুন্দর থিম বেরোচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য কনভেনশনাল থিমস। তো খুব ভালো লেগেছে। দর্শক কি বলবেন? যাওয়ার সময় এটাই বলে সবার আসা উচিত। তৃতীয়াতে এত ভিড়, তো বুঝতেই পারছি সপ্তমীতে ভিড় হবে, কিন্তু সবাইকে আসা উচিত। সুন্দর দেখতে। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদাভাই আপনার নাম? পরচিসমান। আচ্ছা, থ্যাংক ইউ। তো সবাইকে কিন্তু জিজ্ঞাসা করছি কিন্তু একের পর এক। দিদিভাই কীরকম লেগেছে আপনার? খুব ভালো লেগেছে, খুব ভালো। দর্শক কি বলবেন? দর্শন খুব ভালো বলবে, খুব ভালো লাগছে দেখতে। দিদিভাই আপনি? আমাদের এখানে হয়েছে তো আমাদের খুবই ভালো লাগছে, আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগছে। এখানে প্রতি বছরই একটা কিছু না কিছু ভালো হয়, খুবই ভালো লাগে। দর্শক কি বলবেন? খুবই ভালো, মানে খুবই ভালো বলতে, খুবই ভালো, মানে অসাধারণ, অসাধারণ, একদমই অসাধারণ। কম বলাই হবে। দিদিভাই
কেমন লেগেছে? অসাধারণ অসাধারণ, কি দেখলাম, পুরো চোখ ধাঁধিয়ে গেল। তো দর্শকরা কি বলবে? দারুণ, সবাই আসুন দেখুন আর এনজয় করুন। তো সবাই কিন্তু দিচ্ছে। দাদা ভাই আপনার কেমন লেগেছে? ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল। সবাই কিন্তু বলছে, কিন্তু সবাই কিন্তু দিদি ভাই কেমন লেগেছে আপনার? ভালো ভালো। খুবই ভালো, দারুণ। সবাই কিন্তু একদম পুরো রিয়েল লাগছে মনে হচ্ছে, পুরো রিয়েল, একদম রিয়েল। কিন্তু অনেক মানুষ কিন্তু তারা কিন্তু বলছে কিন্তু খুবই কিন্তু সুন্দর হয়েছে, তারা কিন্তু ফিডব্যাক কিন্তু আপনাদেরকে দিচ্ছে। তাহলে দেরি কেন করছেন, এখনই চলে আসুন অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। তো চলুন আরো দর্শককে জিজ্ঞেস করবো। দিদিভাই কেমন লেগেছে আপনার? খুবই ভালো। দর্শককে কি বলবেন? হ্যাঁ, দর্শককে কি বলবেন? বলবো যে আসতে, আরো তাড়াতাড়ি চলে আসতে, পুজোর বৃষ্টি অনেক ভিড় হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সবাই বলছে কিন্তু খুবই ভালো লেগেছে তাদের। তো চলুন আরো মানুষ। কাকু আপনার কেমন লেগেছে? সবাই কিন্তু বলছে দিদিভাই অসাধারণ। অনেকক্ষণ ধরে দেখার প্ল্যান ছিল, আজকে শেষে অবশ্যই হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো চলুন আরো অনেক মানুষকে কিন্তু জিজ্ঞেস করছি। দিদিভাই কেমন লেগেছে আপনার? যদি একটু বলতেন, একটু ফিডব্যাক যদি দিতেন। এক্সিলেন্ট, খুব ভালো। দর্শক কি বলবেন? সবাই আসে। সবার আসা, সবাইকে বলছে কিন্তু আসতে বলছে, সবাই বলছে কিন্তু ভালো। তাহলে দেরি কেন করছেন, চলে আসুন এখনই। তো আজকে এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। অসাধারণ, দারুণ হয়েছে। ভাইয়ের নাম কি? আমার নাম প্রিয়জিৎ। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ কলকাতা ঢাকুরিয়া। আপনার প্যান্ডেল কেমন লেগেছে? আমার দারুণ লেগেছে, অসাধারণ, এক্সিলেন্ট হয়েছে। হ্যাঁ, ঠাকুর কিরকম লেগেছে? ঠাকুর অসাধারণ লেগেছে। মানে প্যান্ডেলটা ঢুকে কি মনে হচ্ছে আমরা পৃথিবীর মধ্যেই রয়েছি নাকি? পৃথিবীর মধ্যে তো মনে হচ্ছে না, একটা পুরো একটা অন্য ওয়ার্ল্ডে চলে গেছি যেন। তো দর্শক কি বলবে? দর্শককে বলবো, দর্শকরা আসুন, দেখুন, এটা মজা করুক, এনজয় করুক। তো ঠিক আছে, ভাইয়ের নাম? আমার নাম প্রিয়জিৎ। থ্যাংক ইউ। দিদিভাই কেমন লেগেছে আপনার? খুব সুন্দর, ভীষণ ভালো। দর্শক কি বলবে? হ্যাঁ, দর্শককে কি বলবে? সবাই যেন এখানে আসে, এখানে মণ্ডপ দর্শন করে। মানে অ্যাকচুয়ালি অন্যান্য প্যান্ডেলের থেকে কি এই প্যান্ডেলটা সম্পূর্ণ আলাদা? হ্যাঁ, একটু থিমটা তো আলাদাই লাগছে। আর সবাইকে আসতে বলবেন তো? হ্যাঁ, একদম অবশ্যই যেন সকলে আসে এখানে। আপনি কোথা থেকে এসেছেন? আমি দমদম থেকে এসেছি। আপনার নাম? দেবলীনা বিশ্বাস। থ্যাংক ইউ। তো চলুন আরো মানুষকে জিজ্ঞেস করবো। কাকু আপনার কেমন লেগেছে? দুর্ধর্ষ, কনসেপ্টটাই টোটাল আলাদা। প্রচুর পরিশ্রম হয়েছে, আসা যাওয়া করতে অনেক হাঁটতে হয়েছে। আচ্ছা কাকিমা, দর্শক কি বলবেন? হ্যাঁ, এমনি ভালো হয়েছে। টপিকটা বুঝতেই পারছি না, তবে এমনি জিনিসটা খুব মানে নিখুঁত কাজ। থিমটা সম্পূর্ণ একটু আলাদা করেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা বোন, আপনার কি ভালো, ইউনিক ছিল। ইউনিক ছিল একটা সম্পূর্ণ। অনেকদিন আসার ইচ্ছা ছিল, রিলে দেখেছি তো। আচ্ছা আচ্ছা, বোনের নাম? সুকৃতি। থ্যাংক ইউ। দিদিভাই কেমন লেগেছে আপনার? দাদা আপনার কেমন ভালো লেগেছে? লাগলো, সুন্দর লাগলো। দর্শক কি বলবেন? আপনারা আসুন, এসে দেখুন আমাদের পুজো, খুব ভালো। দিদিভাই আপনার কি কেমন লেগেছে? আমারও এক। দর্শক কি বলবেন? দর্শকদের বলবো এখানে অবশ্যই যেন আসে, এসে এটা দেখে যায়। এটা আমাদের পাড়ার মধ্যেই যেন এসে দেখে যায়। দিদিভাইয়ের নাম? মৌপর্ণা পাল। থ্যাংক ইউ। আপনার? ভালো, ভালো। দর্শক কি বলবেন? খুব ভালো হয়েছে। দর্শককে কি আসতে বলবেন এখানে? হ্যাঁ, এখানে এসে দেখা উচিত। অ্যাকচুয়ালি আমরা সবাই যে ক্লাব, তারা কি একটা ইউনিক ভাবে কি কোনো কিছু তৈরি করেছে এখানে? হ্যাঁ, ইউনিক আছে, নতুন নৃত্য আছে। আচ্ছা, দিদিভাইয়ের নাম? কাকলি মণ্ডল। থ্যাংক ইউ সো মাচ। দারুণ, অসাধারণ, আর কিছু বলার নেই। বেস্ট বেস্ট। সবাই কিন্তু বলছে কিন্তু বেস্ট। তাহলে কিন্তু দেরি কেন করবেন, এখনই চলে আসুন অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। আপনার নাম क्या है? मेरा नाम अभिषेक कुमार हुआ, घर बरौनी बिहार। मैं ये पंडाल देखने के लिए उतना दूर से आया हूँ अपने दोस्त लोग के साथ, सारा दोस्त लोग के साथ। बहुत अच्छा, उतना दूर से आया हूँ, एकदम खर्चा करके बहुत अच्छा देखने में लगा। दर्शकों को क्या बोलूं आपने? हाँ, दर्शकों को क्या बोले? क्या आने के बहुत आप लोग भी आइए, देख के जाइए, बहुत अच्छा लगेगा। बहुत दोस्त लोगों के साथ भी आइए, फैमिली के साथ भी। पंडाल बहुत अच्छा है, माता रानी का बहुत अच्छा है। थैंक यू। बिहार से आए हम देखने के आपका नाम है लिए। क्या? मेरा नाम है अभिषेक कुमार, बिहार से आए, बरौनी से। এক্সকিউজ মি, একটু বলতেন, একটু যদি ফিডব্যাক দিতেন। খুব ভালো হয়েছে, খুবই ভালো, পুরো একদম নিউ নতুন, খুবই ভালো। দর্শক কি বলবে? সবাইকে বলবো যে আসতে এবং এসে দেখতে। একটা ইউনিক কিছু করেছেন এখানে? একদম ইউনিক, এরকম সচরাচর দেখা যায় না, একদম ডিফারেন্ট।
থ্যাংক ইউ। দিদিভাই নাম? প্রিয়াঙ্কা দে। থ্যাংক ইউ। তো চলুন দিদিভাই, কেমন লেগেছে? খুব সুন্দর। দর্শক কি বলবেন? হ্যাঁ দর্শকরা কি বলবেন, আসতে বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দিদিভাই নাম? পাপিয়া দাস। কোথা থেকে এসেছেন? আমি বিরাটি থেকে। জায়গাতে কিন্তু যারা ঠাকুর বা মণ্ডপ যারা তৈরি করেছেন তিনি ক্লাবের একজন সদস্য রয়েছেন এখানে। তো ওনার প্রথমে নাম আমি জিজ্ঞেস করবো। কাকু, আপনার নাম? আমার নাম সুবীর চন্দ্র। আচ্ছা কাকু, এই জায়গাতে এত সুন্দর একটি মানুষের কাছে এক ঝলক জিনিস তৈরি করার কি মানে আরও মানুষ কি উৎসাহ করে এই জায়গাতে আসবে? আপনি যেটা কথাটা জিজ্ঞেস করলেন সেটা তো অ্যাকচুয়ালি বটেই। মানুষ যত সুন্দর হয় তত সুন্দর দেখতে চায়, সুন্দরের কোনো শেষ নেই। তো আমরা বিগত 8 বছর আর 7-8 বছর 18 সাল থেকে আমরা যেরকম থিম পুজো করে আসছি, প্রত্যেক বছর আমরা মানুষের কাছে কোনো না কোনো নজির কেড়েছি এবং তার জন্যে আমরা অনেক রকমের সুনামও পেয়েছি সব জায়গা থেকে। মানুষ সুনামের উপরে সুনাম চায়, কিন্তু আমরা চাই মানুষকে কিছু নতুন কিছু প্রযুক্তি, নতুন কিছু উপহার দিতে। অতএব আমরা এবার আমাদের ভাবনাটাকে রেখেছি, যেটা মাতৃ প্রতিমা এবং আমাদের থিমের নাম হচ্ছে মুখোমুখি। আমরা মুখোমুখি মনে হচ্ছে আমরা মায়ের কাছে, আমরা এখানে যা প্যান্ডেলে ঢুকবেন মুখোমুখি, ফেস টু ফেস আমরা সব কিছু নিজের মধ্যে নিজেকে উপলব্ধি করতে পারবো এবং আমরা আরও কিছু বেশি উপহার দেওয়ার জন্যে এর এত সুন্দর একটা থিম এবং এত সুন্দর একটা প্যান্ডেল এবং এত সুন্দর মায়ের প্রতিমা মানুষের কাছে উপহার দেওয়ার চেষ্টা করেছি। সকল দর্শনার্থী সকলকে বলবো, আপনারা আসুন সুষ্ঠুভাবে আমাদের মাতৃ প্রতিমা এবং আমাদের প্যান্ডেল আপনারা পরিদর্শন করুন এবং সকলেরকে মানে আগাম জানান দিন। এবং আজকে তৃতীয়ার আমাদের এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে সকল দেশবাসীকে আমরা শুভ তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই যে মাতৃ প্রতিমাটা দেখছেন, মাতৃ প্রতিমার যে রূপদান করেছেন তিনি হচ্ছেন শম্পা ভট্টাচার্য এবং আমাদের এই প্যান্ডেলের যে রূপদান করেছেন তিনি হচ্ছেন গিয়ে শোভিন ভট্টাচার্য। এই দুজন আমাদেরকে অনেক কিছু পাওনা পাইয়ে দিয়েছে আমাদের এই ক্লাবকে, অর্জুনপুর আমরা সবাই ক্লাবকে। তাদেরকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কাকু, আপনার নাম? আমার নাম সুবীর চন্দ্র। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আমার পেজে ব্লগ দেখতে হলে তাহলে পেজটিকে অবশ্যই ফলো রাখবেন আর এবং ইউটিউব থেকে দেখে রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনে টাটা, বাই বাই।